যে ছবিতে আমরা নজর রাখবো, বাঘা যতীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বহুতল, ভেঙে পড়লো 4 তলা ফ্ল্যাট, হেলে পড়েছে ফ্ল্যাটের একাংশ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাঘা যতীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বহুতল, ভেঙে পড়লো 4 তলার ফ্ল্যাট, হেলে পড়েছে ফ্ল্যাটের একাংশ। কি ভয়ঙ্কর একটা ছবি, 4 তলার ফ্ল্যাট হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। ফের শহর কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বহুতল, বাঘা যতীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বহুতল। দেখতে পাচ্ছেন যে ছবিটা, বাঘা যতীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বহুতল। সৈকত রয়েছে আমাদের সঙ্গে, চলে যাবো সৈকতের কাছে। সৈকত, ফ্ল্যাটটা দেখেই বোঝা যাচ্ছে বেশি দিনের পুরনো ফ্ল্যাট তো নয়, অর্থাৎ পুরনো ফ্ল্যাট, বিপজ্জনক ফ্ল্যাটে চিহ্নিতকরণের অবকাশটুকুও নেই। কারা এই ফ্ল্যাট করেছে, প্রমোটারকে কিছু জানতে পারা যাচ্ছে? তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি। একদমই ভয়ঙ্কর পরিস্থিতি, মানে চাঞ্চল্যকর পরিস্থিতি। শহর কলকাতায় আবারও ভেঙে পড়লো বাড়ি, আবারও ঠিক কয়েক মাস আগে গার্ডেন নিচে একটি নির্মীয়মান বাড়ি ভেঙে পড়েছিল, একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছিল। কিন্তু এবারে বাঘা যতীনে নেতাজিনগর থানার আন্ডারে, এই যে নেতাজিনগর থানার আন্ডারে বিদ্যাসাগর কলোনি, সেই বিদ্যাসাগর কলোনিতে একটি ফ্ল্যাট নির্মীয়মান নয়, রীতিমতো অনেক দিন আগেই তৈরি হয়ে গেছিল, সেখানে কিছু লোক বসবাস করছিলেন। সেই ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোর, কিছুদিন আগে গ্রাউন্ড ফ্লোরের সমস্যা হয়েছিল, মেরামতির কাজ চলছিল। আজকে আচমকা আজকে সেই ফ্ল্যাটের নিচের অংশ একেবারে ভেঙে যায়, এবং যে চিত্র, যে ভিডিও আমরা রিপাবলিক বাংলায় ফার্স্ট অন এক্সক্লুসিভ দেখাচ্ছি, বাড়িটি একেবারে হেলে গিয়ে মাটির সঙ্গে ঠেকে গিয়েছে কার্যত। বাড়িটি একেবারে হেলে গেছে, মাটির সঙ্গে ঠেকে গেছে কার্যত। ফ্ল্যাটের নিচের অংশ ভেঙে গেছে, যার ফলে ফ্ল্যাটটি সম্পূর্ণরূপে ভারসাম্য হারিয়েছে। এই মুহূর্তে ডিএমজির তরফ থেকে আধিকারিকরা পৌঁছেছেন, ডিএমজি কর্মীরা পৌঁছেছেন, নেতাজিনগর থানার আধিকারিকরা পৌঁছেছেন। এইভাবে ফ্ল্যাটটি কে তৈরি করেছিল গোটা বিষয়টা তদন্ত করে দেখা হবে। আপাতত ফ্ল্যাটের মধ্যে কেউ আটকে রয়েছে কিনা গোটা বিষয়টা খতিয়ে দেখছে নেতাজিনগর থানার পুলিশ এবং ডিএমজি কর্মীরা। রিপাবলিক বাংলায় ফার্স্ট অন এক্সক্লুসিভ এই ভিডিও আমরা দেখাচ্ছি। শহর কলকাতায় আবারও ভেঙে পড়ল ফ্ল্যাট, একটি রীতিমতো নির্মীয়মান কোনো ফ্ল্যাট নয়, রীতিমতো বসবাস করা একটি ফ্ল্যাট, বাঘা যতীন বিদ্যাসাগর কলোনি এলাকা। সেখানে গ্রাউন্ড ফ্লোর একেবারে ভেঙে গিয়েছে, যার ফলে একটি ফ্ল্যাট রীতিমতো মাটির সঙ্গে ঠেকে গেছে, হেলে গেছে। সেই ফ্ল্যাটটি কিভাবে এইভাবে ফ্ল্যাটটি তৈরি হলো, এই ফ্ল্যাটটি তৈরির ক্ষেত্রে কোনো স্ট্রাকচারাল কোনো গন্ডগোল ছিল কিনা গোটা বিষয়টা খতিয়ে দেখছে নেতাজিনগর থানা। এই ফ্ল্যাটে কতজন বসবাস করতো, কিছু কি জানতে পারা গেছে সৈকত? দেখো, 4 তলা ফ্ল্যাটে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 4 থেকে 5টি ফ্যামিলি, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 4 থেকে 5টি ফ্যামিলি বসবাস করতো, তার বেশিও হতে পারে হয়তো। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে 4 থেকে 5টি ফ্যামিলি বসবাস করতো। এবং যখন এই ঘটনা ঘটে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের যে অংশটি ভেঙে পড়েছে, গ্রাউন্ড ফ্লোরের যে সাইডটি ভেঙে পড়েছে, সেই সাইডে ঘটনার সময় কোনো কেউ ছিলেন না বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সেই জন্যে ট্র্যাপড হয়ে যাওয়ার, অর্থাৎ যে ফ্ল্যাট ভেঙে পড়ার যে ফ্ল্যাট ভেঙে পড়লে যে রাবিশটা হয়, সেই রাবিশের মধ্যে বা ভেঙে পড়া অংশের মধ্যে কেউ আটকে নেই বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে যারা এই ফ্ল্যাটে ছিলেন তারা আচমকা একটা যেন ভূমিকম্প টাইপের ফিল করেছিলেন, এবং তারপরেই কিন্তু এই ঘটনা। বাঘা যতীন শহর কলকাতার একটা বলতে গেলে জনবহুল এলাকা, অভিজাত এলাকায় এই বাঘা যতীনে দিনে দুপুরে বসবাস করা হচ্ছে এমন একটা ফ্ল্যাট আচমকা তার গ্রাউন্ড ফ্লোরটি ভেঙে যায় এবং ফ্ল্যাটটি এই মুহূর্তে হেলে গেছে। রিপাবলিক বাংলায় যে ভিডিও আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি, ফ্ল্যাটটি কার্যত ফ্ল্যাটটি একেবারে মাটির দিকে হেলে পড়েছে। চাঞ্চল্যকর ভিডিও এই মুহূর্তে রিপাবলিক বাংলায়। একই সঙ্গে অনেকগুলো প্রশ্ন উঠে যায়। কমপ্লিশন সার্টিফিকেট এই ফ্ল্যাটটি পেয়েছিল কিনা, পেলে কিভাবে পেল? কমপ্লিশন সার্টিফিকেটের সময় কি পুরসভার যারা যান চেক করতে যান তারা কেউ চেকই করেননি ঠিক করে? প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, কোনো প্রমোটার করে থাকলে তার রেজিস্ট্রেশন
ইনফরমেশন ছিল কিনা আমি জানি একবারে হয়তো এই মুহূর্তে তোমার কাছে এতগুলো তথ্য নেই, তবে আমরা ধীরে ধীরে জানার চেষ্টা নিশ্চিতভাবেই করব। তোমার কাছে এখনো পর্যন্ত সৈকত কি কি তথ্য আছে? আমরা জানি যে সিন্ডিকেটের সমস্যা একটা বড় সমস্যা এই সব এলাকাগুলিতে। সিন্ডিকেটের বালি, সিন্ডিকেটের ইট, সিন্ডিকেটের পাথর নিতে বাধ্য হন প্রমোটাররা। কখনো কখনো প্রমোটাররাও টাকার লোভে, টাকা বাঁচাবার জন্য নানান রকম কাণ্ড করে থাকেন। কিছু কি জানতে পারছো? এই ফ্ল্যাটের সঙ্গে জড়িত কোনো তথ্য, নতুন তথ্য পাচ্ছো? দেখো, এই মুহূর্তে এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে যেটা জানা যাচ্ছে, এই ফ্ল্যাটটি যেখানে তৈরি হয়েছিল সেই জায়গায় আগে একটা ফাঁকা জায়গা ছিল এবং ফাঁকা জায়গায় এই ফ্ল্যাটটি তৈরি হয়েছিল। সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে যে ল্যান্ডের ওপরে এই ফ্ল্যাটটি তৈরি হয়েছিল সেটা জলাভূমি কিনা। জলাভূমি যদি হয়ে থাকে এবং তার ওপরে তৈরি ফ্ল্যাট, একটা বসবাস করা হচ্ছে এইরকম ফ্ল্যাট, সেটা ভেঙে পড়ছে, সেটা কিন্তু শহর কলকাতার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। শুধু নয়, অত্যন্ত একটা ইন্ডিকেটিভ, কারণ শহর কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জলাভূমি বুঝিয়ে ফ্ল্যাট তৈরির অভিযোগ ওঠে। এক্ষেত্রেও যদি সেটা হয়ে থাকে তাহলে কলকাতার শহরবাসীদের কাছে খুব একটা নকিং, খুব একটা ইন্ডিকেটিভ একটা ঘটনা। যদিও এই ফ্ল্যাট তৈরি কে করেছিল, প্রমোটার কে ছিল, এবং সব থেকে বড় বিষয় তুমি যেটা বললে, এখানে ফ্ল্যাট তৈরির পারমিশনটা সে কিভাবে পেয়েছিল, গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ডিএমজির আধিকারিকরা, ডিএমজি কর্মীরা, নেতাজি নগর থানার পুলিশ এবং স্থানীয় মানুষ পরিস্থিতি মোকাবিলায় নেমেছেন এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত কেউ ট্র্যাপ নেই বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে পরবর্তীতে আমরা নজর রাখছি, প্রতিনিয়ত আমরা খোঁজ খবর নিয়ে আমরা ইনপুট দিতে থাকবো যে কেউ সৈকত, এবং নজর রাখো ফ্ল্যাটটি যেভাবে হেলে রয়েছে বিপজ্জনক। আশেপাশের বাড়িগুলোও কিন্তু যথেষ্ট মানে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে। হুড়মুড়িয়ে পাশের বাড়িতে ভেঙে পড়লে সেই পাশের বাড়িটিও ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয় নজর রাখো। পরবর্তী ক্ষেত্রে নিশ্চিতভাবে আপডেট দেবো আমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।